আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যাইতেছিলাম নানার বাড়ি, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমরা জালকাঠি থেকে রাজাপুরের উদ্দেশ্যে হঠাৎ চিন্তা করলাম যেহেতু গ্রামেই যাব, তাইলে পরে চিন্তা করি যে তেল ভরে নিয়ে যাই, কারণ এই যে তেল যদি না থাকে, গ্রামে যদি না পাই, তাইলে এরকমের বাইক খেলা লাগবে। একবার অনেক দূর যাওয়ার পরে এরকমের এক মুসিবতে পড়ি, বানরি করে যাওয়ার পর। ওই সময় অনেক কষ্ট হয়েছিল। অনেক দূর বাইক ঠেলার পরে এরপরে অন্য এক বাইকের ভাই আমার হেল্প করছিল, আমার তেল দিছিল। অতঃপর আসলাম পেট্রোল পাম্পে, তেল লইলাম। পুরো ট্যাঙ্কি লইলাম না, যেহেতু খুব কাছাকাছি ছিল, প্রায় 18 কিলোর মতো। তো আপ ডাউনে 36 কিলো, আমার বাইকে মোটামুটি 55 অ্যাভারেজ যায়। যার কারণে আর বেশি ভরলাম না, 200 টাকার তেল নিলাম। এরপরে আবার চললাম। রাস্তা তেমন ফাঁকাও ছিল না, বেশিও ছিল না। সন্ধ্যা হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়েছে, আমাদের যাইতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। হঠাৎ করে ভাবলাম যে রাত্রে বিরিয়ানি করা যাক। তো যেহেতু গ্রাম সবকিছু পাওয়া যাবে না বিদায়, আমরা রাজাপুর থেকে মুরগি, এরপর আনুষঙ্গিক বিরিয়ানি মশলা সবকিছু কিনলাম। রাত্রে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছি। সকালে বের হইলাম, খুব সুন্দর একটা পরিবেশ। এলাম আমার নানা বাড়ি। সকালে উঠে দেখি যে মামায় নদীর মাছ নিয়েছে, ইলিশ মাছ, এরপরে শলা চিংড়ি মাছ। শলা চিংড়িটা দেখতেই মনে হয়েছিল যে অনেক স্বাদ হইবে, আরো ছিল ছোট ছোট গুলা, কিন্তু এইটার পেট। এরপর অনেকগুলো শাক আনছিল নানু, প্রায় 3-4 পদের শাক, আরো বেশি শাক। আমি সব শাক চিনিও না। এরপর খাবার পালা রান্না হয়ে আসলো, শাক ভাজি, মাছ, গরম ভাত। আসলে খুবই তৃপ্তি সহকারে খেলাম আমরা দুজনেই, অনেক স্বাদ লাগ। এরপর ঘুরতে বেরোলাম মামার ঘেরে। আসলে মামার ঘেরে প্রত্যেকবারই আসি, যখনই আসি এই জায়গাটা আসি, খুবই ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর। মামার ঘেরে মুরগির ফার্ম আছে একটা, আর বাকিগুলা সব গাছ টাছ। এরপর ঘোরাফেরার পরে বাড়িতে আসলাম, এলো আমার নানা বাড়ির ঢুকতে। এখন ফেরার পালা। শুকনো মরিচ সুগর দেশে অনেক সুন্দর গ্রামের পরিবেশ। আসলেই আমরা এই রাস্তা দিয়ে ফিরতেছিলাম। আসলে রাস্তায় যখন ফিরতেছিলাম অনেক সুন্দর সুন্দর অনেকগুলা কৃষ্ণচূড়া গাছ দেখলাম। এরপরে রাস্তাটাও অনেক সুন্দর ছিল, দুই সাইডে খোলা পরিবেশ, আসলে অনেক ভালো লাগতেছিল। আমরা অনেক রাস্তা পার হয়ে এরপরে যখন আসলাম, তো এই রাস্তাটা নতুন হয়েছিল, আমরা কখনো এই রাস্তা দিয়ে যাই নাই। হঠাৎ করে ভাবলাম যে এই রাস্তা দিয়ে যাই। অতটা চিন্তিছিলামও না, কিন্তু রাস্তা যেহেতু একটাই ছিল, যার কারণে আমরা আসলে অনেক সহজেই বের হয়ে আসতে পারছিলাম। রাস্তাগুলো অনেক সুন্দর ছিল। এরপর আমরা আসলাম মেন রোডে, এলে জালকাঠি আসার পথ। এটা হলো ঢাকা খুলনা মহাসড়ক। এখান থেকে খুলনা, যশোর, সাতক্ষীরা এইদিকে যাওয়া যায়। আস্তে আস্তে আমরা গাফকান ব্রিজে এসে পড়লাম, আমাদের শহরের খুবই কাছে। আমরা বাসার কাছাকাছি এসে পড়েছি। এরপরে খুবই মজা হয়েছিল এই ট্যুরটা। আপনাদেরকে আরও অনেক ভিডিও ছিল যেগুলো দেখানোর মতো ছিল, কিন্তু দেখাতে পারলাম না। আসলে আমাদের এই রাস্তায় রাজাপুরে এবং জালকাঠির এই যে আসা যাওয়ার পথটা অনেক সুন্দর। বললাম তো, বেশ কয়েক জায়গায় এরকমের কৃষ্ণচূড়া গাছ আছে, অনেক সুন্দর সুন্দর রাস্তা। যারা আসবেন, আসলে ঘুরতে আসবেন এই রাস্তায়, অনেক ভালো। আস্তে আস্তে আসলে আমরা আমাদের বাসার খুব কাছাকাছি চলে আসতেছিলাম। তো যারা আমাদের ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আরও এরকমের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সকল।